নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে আসলাম ম্যাগি খেতে খেতে। তো এখন বাজে ওই তোমার 7:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে একটু ম্যাগি করে খেয়ে নিলাম, তারপর দুপুরে রান্না করতে চলে গেছি। সকালবেলা আর সেদ্ধ ভাত রান্না করেছিলাম, তো দুপুরবেলায় রান্না করতে গেছি। এখন তখন সবজি কাটছি আর আমার শাশুড়ি বসে ভাত ভাত খাচ্ছে। উনি হচ্ছে মাঠে গেছিলো, মাঠ থেকে এসে এখন একটু ভাত খেয়ে নিচ্ছে। আর আমি বসে বসে ওনার সাথে গল্প করছি, মজা ঠাট্টা করছি আর মানে সবজি কেটে। তো সবজিটা কথা বলতে বলতে কেটে ফেলেছি আমি। এখন সব জোগাড়যন্ত্র করে একবারে চলে গেছি বাইরে রান্না করতে। তো আজকে বাইরে রান্না করব। আমাদের রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, ওপরে কিচ্ছু নেই, ভেঙে গেছে, বৃষ্টি হয়েছে, তার জন্য আর ঠিক করব করে না ঠিকও করতে পারছি না। কদিন ধরে বৃষ্টির মধ্যে কী করে ঠিক করবে, এর জন্য ঠিকও করা হচ্ছে না। তো ওইদিকে আমার শাশুড়ি বাইরে রান্না করছে আর আমি এই ফাঁকে এসে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেননা ঘরটার মধ্যে ওই যে পাটকাঠিগুলো রেখে দিয়েছিল, জ্বালানিগুলো রেখে দিয়েছিল, বৃষ্টিতে ভিজে যাবে বলে, ওগুলো সব নোংরা হয়ে রয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি বাইরে রান্না করছে। তো রান্না করতে করতে এদিকে তো আমি পরিষ্কার করে নিয়েইছি। তারপর না আমি ঘরের মধ্যে গ্যাসে মানে ওইদিকে বাইরে না আজকে রান্না করতে খুব সমস্যা হয়েছে। এক কথায় মানে উনানটা জ্বলছেই না, ভিজে গেছে উনানটা পুরো। তো উনানটা না জ্বলছিলই না। এখন সে কতক্ষণ ধরে কড়াই গরম হতেই লেগেছে আধ ঘন্টা। এখন মাছ ভাজবো, যে কড়াইটাও ঠিক করে গরম হয়নি বলে আজকে আমার মাছগুলোও সব ভেঙে গেছে। কষ্ট হচ্ছিলো, এত সুন্দর সুন্দর মাছের পিসগুলো ছিল সব ভেঙে গেছে, কড়াইটা শুধু গরম হয়নি বলে। আর জ্বালানিও খুব নষ্ট হচ্ছিলো। ওর থেকে গ্যাসে রান্না করলে মনে হয় আমার অতক্ষণ টাইমে আমার রান্নাটাই কমপ্লিট হয়ে যেত, পুরো রান্না। তো আমি এদিকে ঘরের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছিলাম। যদি ঘরে রান্না না করতাম তাহলে মনে হয় আমাদের আজকে রান্না করতে করতে 4টে বেজে যেত। তো ঘরের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে যে বলে না ডাল রান্না করতে খুব কষ্ট হয়, দেরি হয়, তাকে আমি একটাই সাজেস্ট করতে চাই। তো প্রেশার কুকারের মধ্যে তুমি ডালটা দিয়ে দাও, ওর মধ্যে যা দেওয়া দেওয়া দিয়ে দাও, দিয়ে তুমি প্রেশার কুকারে দিয়ে দাও, 2টো সিটি মারো, ডাল পুরো গলে যাবে। এবার বেশি না, 15 মিনিটের মধ্যে ডাল হয়ে যাবে। ডাল যাদের দেরি হয় তাদের জন্য এই সাজেস্টটা নিয়ে নাও, দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয় আর কি, সহজ পদ্ধতিতে ডাল। তো প্রেসার কুকারে তাড়াতাড়ি করে আমি ডালটা, এদিকে আমি এবার ওইদিকে কড়াইয়ে ফোড়ন টোড়ং দিয়ে একবার ডালটা ফোড়ন বসিয়ে দিয়েছি। ডালটা হতে বেশিক্ষণ সময় লাগেনি, ফুটতেই যা সময় লেগেছে। নুন হলুদ টলুদ দিয়ে যা যা দেওয়ার দিয়ে বসিয়ে দিয়েছি। তো আর ওইদিকে লাফা বাটবো আজকে। তো আজকের লাফাটা না শিলেই বাটবো, মিক্সারে আর বাটবো না। মিক্সারের বাটায় না কেমন একটা গন্ধ আসে, ভালো লাগে না খেতে। তো শিলেই বাটবো। তো শিলে বাটার জন্য লাফাটা আমি তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি। তো ওইদিকে আমার লাফাটা না আমার শাশুড়িই বেটে দিয়েছে। আর এদিকে আমি এই ডালের ব্যবস্থা করছি, ডালটা বসিয়ে দিয়েছি। এখন এই বসিয়ে দিয়েও আমি এইদিকে ঘরে টুকটাক কাজ করছি, গোছাচ্ছি। আর আমার না ওই রান্না করতে করতে গোছানোর অভ্যেসটা আছে, আমি তো আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এরকম রান্না করতে করতে আমার গোছানোর অভ্যেস আছে বলে আমি এদিকে রান্নাও করি, এদিকে ধুই, এটা পরিষ্কার করি, এটা ঝাড় দিই, এটাও করি, মানে আমার রান্নাও শেষ, আমার কাজও কমপ্লিট। মানে আমি এরকম করেই ভিডিও করতে পছন্দ করি। দেখতেই পাচ্ছ আমি রান্না করছি এদিকে, এদিকে আমার লবণের কৌটো টোটো সব নোংরা হয়ে রয়েছে, ওগুলোও পরিষ্কার করে নিচ্ছি। মানে মুছে নিলে না ওটায় দাগ পড়ে না, আর অনেক দিন পরিষ্কার থাকে, না ধুলেও অসুবিধা হয় না, দেখে মনে হয় না যে এটা নোংরা রয়েছে। তো আমি ওরকম কাজ করতে করতে পরিষ্কার করেও নিই। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো সমস্যা হয় না। তো এই যা। তারপর এইদিকে দেখি আমার শাশুড়ি তরকারিটার ভাতটা বসিয়ে জ্বালানিটা ঠিক করছিল, আর আমি এদিকে ডালটা যে বললাম না সে বসিয়ে দিয়েছি। তো ডালটাও আমার হয়ে এসেছে। আর ওই যে প্রেশার কুকারে আমি ওখানে লাফা দিয়ে দিয়েছি। লাফাটা 2টো সিটিতে এত সুন্দর গলেছে না, বলার বাইরে। মানে ধরার সঙ্গে সঙ্গে একদম পিছলিয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে গলেছে। তো আমি এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামাতে গেছি সাঁড়াশি দিয়ে, ডালটা প্রচুর ভারী, হচ্ছিল না, মানে উঠছিলই না। তার জন্য আমি আবার হাতা দিয়ে অল্প অল্প করে অর্ধেক কমিয়ে নিয়ে তারপরে সাঁড়াশি দিয়ে আবার নামিয়েছি, নাহলে তখন না হচ্ছিল না। তো ডালটা আমি এদিকে নামিয়ে নিয়েছি, আর ওইদিকে লাফাটাও সিটি মেরেই যাচ্ছে মেরে যাচ্ছে। এদিকে আমি ডালটা নামাচ্ছি বলে আমি গ্যাসটা অফ করতে পারছি না, আর প্রেশার কুকার সিটি মেরেই যাচ্ছে মেরে যাচ্ছে। আর ওইদিকে আমার শাশুড়ির মাছের ঝোলটাও হয়ে গেছে, শাশুড়ি যেটা করছিল। তো দুজনা দুই দিকে রান্না করেছি, তার জন্য তাড়াতাড়ি হয়েছে। তো ওইদিকে আমার শাশুড়ি মাছের ঝোলটা দিয়ে আমার আবার এদিকে তাড়াতাড়ি করে সব গুটিয়ে রেখে এদিকে দেখি আমার লাফাটাও হয়ে এসছে। তো ওটাও নামিয়ে ফেলেছি, নামিয়ে ফেলে শাশুড়ি চলে গেছে ওখানে, মানে ওটা পরিষ্কার করে বাটতে। নিচে বাটবে, শিলে বাটবে, আজকে আর মিক্সারে বাটবো না বলছি। তো এদিকে আমি গুটিয়ে গাটিয়ে নিচ্ছি।
আর ওইদিকে আমার শাশুড়ি বাড়তে চলে গেছে। আর আমি না 2 দিন ধরে না কোনো কনটেন্টস পাচ্ছি না যে আমি কী দিয়ে ভিডিও দেবো, কী দিয়ে ভিডিও দেবো। তাও তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তোমরা না প্লিজ একটু আমাকে বলো যে তুমি এরকম করে ভিডিও বানিও, এরকম ভিডিও দেখতে চাই, তাহলে আমি ওরকম করে ভিডিও করার চেষ্টা করব, যদি আমার দ্বারাই হয়ে থাকে তো। তো দেখতেই পাচ্ছ আমি এইদিকে বললাম না কাজ করতে করতে সব গুটিয়ে ফেলি, তো প্রেশার কুকার এগুলো সব আমি গুটিয়ে ধুয়ে দিচ্ছি। আর এইদিকে আমার ওই গ্যাসের যেগুলোতে রান্না বসাই কী বলে, চাকা বলে না আমি জানি না কি বলে, তো ওগুলোও আমি ভালো করে, ওগুলো গরম হয়ে রয়েছে তো ভালো করে আমি একটা কাপড় দিয়ে ওটাও তাড়াতাড়ি করে গুটিয়ে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আমার আবার রান্না করার পর গ্যাস না মুছলে আমার আবার ভালো লাগে না, আমার মন খুঁতখুত করে। আমি যদি শুই তাও আমার মন খুঁতখুত করবে। উঠে গিয়ে সেই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, তারপরে গিয়ে আমার শান্তি হবে, নিশ্চিন্তে বসতে পারবো একটা জায়গায়। মানে এরকম একটা অভ্যেস হয়ে গেছে। তো আমি এদিকে কাজ করতে করতে আমাদের কাজও হয়ে গেছে, বাসন টাসন মেজে একবারে খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি এদিকে ভাতটা বাড়ছে আর আমি একটু ভিডিও করে নিলাম, তো তোমরা দেখতেই পারছো। আর সন্ধ্যেবেলা চলে এসেছি কাকিদের বাড়ি, রাতের বেলা আর কি, এটা 8টার দিকে। তো তখন এসে কাকি দেখি কি নিমকি বানাচ্ছে, আমি বলছি যাই একটু ঘুরে আসি, দেখি কাকি দেখি নিমকি বানাচ্ছে। তো দেখি কাকি আর ওইটা ছিল আর একটা পিসিমণি, আর এদিকে সমদীপ মানে ভাই আর কাকির ছেলে। তো ওরা সবাই দেখি কি খেলা করছে, খেলা করছে বলতে খেলা করছে, ওরা নিমকি বানাচ্ছে। আর আমি গিয়ে একটু বসে বসে দেখছিলাম। আর এদিকে দেখি কাকি নিমকিগুলো ভাজছে, ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভাজছে। আর ওইদিকে ওই দিদিভাইটা, ওই পিসিমণিটা, সরি দিদিভাই বলছি, ওই পিসিমণিটাও ওগুলো বেলছিল, দুজনে মিলেই করছে। আর আমি দেখতে অনেকক্ষণ বসেছিলাম ওখানে, সময় কাটাচ্ছিলাম, কাটাতে আমি বলছি ঠিক আছে তাহলে আমি চলে যাই, আমার আর ভালো লাগছে না, বাড়ি গিয়ে আবার এডিটিং করতে হবে। তো আমাদের পাশে সামনেই বাড়ি, কালকে দেখাবো বাড়ি। তো কাকির সাথে গল্প করতে করতে আমি আবার বেরিয়ে আসলাম টাটা করে, যে টাটা কাকি। তো তোমাদেরকেও বলে দিচ্ছি টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটুকু এইটুকুই। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো আমি এখন চলে যাচ্ছি ঘুমোতে। তো বন্ধুরা টাটা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো আমি। ও আর একটা কথা, গুড নাইট সবাইকে।